সূরাতুশ শামস তেলাওয়াত করেছি। এর আগের সূরাটা আমরা শেষ করেছি, পড়ে শেষ করেছি। আজকে সূরাতুশ শামস শুরু করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন সূরাটার উপরে দু চারটা কথা আপনাদের সামনে পেশ করব। মূলত এই সূরাটার মধ্যে একটা আয়াত হলো মুখ্য। ওই এক আয়াতের জন্য আল্লাহ তাআলা 11টা আয়াতকে ভূমিকা বানিয়েছেন। মতান্তরে 7টা থেকে 11টা কসম খেয়েছেন। কোন কোন মুফাসসিরিন বলেন 7টা, কোন কোন মুফাসসির বলেন 9টা, কোন কোন মুফাসসির বলেন 11টা। তো বিল ইত্তেফাক 7টা। 7টা কসম খেয়ে আল্লাহ তাআলা একটা বাক্য বলেছেন, কাদ আফলাহা মান যাক্কাহা। বলেন, পড়েন, সবাই পড়েন। যাদের পড়া আসে না তারাও পড়েন। বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফায়ে নাওয়া আল্লাহ মারকাতা তিনি বলতেন, যদি শুধু এই আয়াত কোরআন হইতো তো কোরআনের জন্য যথেষ্ট ছিল। যে কথাটাকে বোঝাবার জন্য রব্বে করিম আরশে আজিমের মালিক এক টানা 11টা কসম খেয়েছেন। বাবা ছেলেকে কথা বলতে কসম খাওয়ার প্রয়োজন পড়ে না। বস তার কর্মচারীকে কথা বলতে কসম খেতে হয় না। স্বামী তার স্ত্রীকে কথা বলতে কসম খেতে হয় না। কসম খাওয়ার দরকার হয় কখন? মানুষ যখন কোনো কিছু অস্বীকার করে তখন কসম খাওয়ার প্রয়োজন পড়ে। আর আরশে মালিক কথা বলবে আর মানুষ অস্বীকার করবে, এটা আবার হয় কিভাবে? কোম্পানির মালিক কথা বলবে, কর্মচারী অস্বীকার করবে, এটা আবার হয় কিভাবে? বাবা কথা বলবে, ছেলে অস্বীকার করবে, এটা কিভাবে সম্ভব? লেকিন রব জানতেন এমন কিছু মানুষ হবে যারা আমার এই কথাটাকে অস্বীকার করবে। এজন্য আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা বলার আগে এক টানা 7টা অথবা 9টা অথবা 11টা কসম খেয়েছেন। যেই বস্তুর উপরে কসম খাওয়া হয় তাকে বলে মাকসাম আলাইহ। কসম মাকসাম আলাই, মাকসাম লাহ, কসম লাহ। কার জন্য কসম খেয়েছে, কোন বিষয়ের উপরে কসম খেয়েছে, আর কোন বস্তুকে বুঝাবার জন্য কসম খেয়েছে। বুঝাবার জন্য কসম খেয়েছে কোন বস্তু, এটার নাম হলো মাকসাম আলাই। এখানে মাকসাম আলাই হলো কাদ আফলাহা মান যাক্কাহা। কাদ শব্দটা যখন মাজির উপরে আসে তখন এটার অর্থ হয় অবশ্যই। এটার অর্থ হয় কি? অবশ্যই। আর আফলাহা এই শব্দ হলো মাজির শব্দ। আফলাহা মানে সফল হয়ে গেছে, আর কাদ আফলাহা মানে অবশ্যই সফল হয়েই গেছে। বলেন, আর আরশে মালিকের এলান অবশ্যই সফল হয়েই গেছে। এটা শোনার সঙ্গে সঙ্গে কলিজায় একটা আগুন ধরা উচিত ছিল। কে জানি সফল হয়ে গেছে, ওই তালিকায় আমিও আছি কিনা। কাদ আফলাহার বিপরীত শব্দ ওয়াকাদ খাবা। কাদ আফলাহার বিপরীত শব্দ কি? ওয়াকাদ খাবা। তা আফলাহা মানে সফল হয়েই গেছে, তাহলে ওয়াকাদ খাবা মানে কি? ব্যর্থ হয়েই গেছে। বলেন, আবার বলেন। তাহলে এই দুইটা শব্দ আমি বারবার আপনাদের সামনে এই কথাগুলো বলেছি। আফলাহা সফলতার চূড়ান্ত তর্জমা কি?
সফলতার চূড়ান্ত তর্জমা হলো একজন মানুষ তার জীবনের সমস্ত প্রিয় বস্তু পেয়ে যাওয়া, বলেন, আর সমস্ত অপ্রিয় বস্তু থেকে বেঁচে যাওয়া। জীবনে যা চায় সব পায়, আর যত কিছু থেকে সে বাঁচতে চায় তত কিছু থেকে সে বেঁচে যায়। এটার নাম হলো ফালাহ। বলেন, যেই শব্দটা আমরা প্রতিদিন আমাদের কানে আল্লাহ তাআলা 20 বার ফেলে দিচ্ছে। 20 বার। কতবার? আমাদের কানে এই শব্দটা রব্বে কারীম প্রতিবার 20 বার দিচ্ছেন। কতবার দিচ্ছেন বলেন? 20 বার। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আমাকে 20 বার আমার কানে আমার কর্ণকুহরে ফেলে দিচ্ছেন যে আমি তোমাকে সফলতার দিকে ডাকছি। সুবহানাল্লাহ। একজন মানুষ তার জীবনের সমস্ত ভালাই পেয়ে যাওয়া, আর একজন মানুষ তার জীবনে সমস্ত অপছন্দ থেকে বেঁচে যাওয়া, এটা শুধুই জান্নাতেই সম্ভব। শুধু কি বলেন? জান্নাত শুধুই সুখের জায়গা, জাহান্নাম শুধুই দুঃখের জায়গা, আর দুনিয়া সুখ আর দুঃখের মিশ্রণ। কি বলছি বলেন? হ্যাঁ, জান্নাত শুধু আর জাহান্নাম শুধু দুঃখের জায়গা। দুনিয়া কি? এখানে একটু সুখ একটু অসুখ, একদিন সুখ তো একদিন অসুখ। দুনিয়া সুখ আর অশান্তি, শান্তি আর অশান্তি, সুখ আর অসুখের মিশ্রণ। জাহান্নাম শুধু অশান্তি, আর জান্নাত শুধুই শান্তি। কেউ যদি দুনিয়াতে শুধুই শান্তি চায়, এটা নবীদের পক্ষেও সম্ভব না। রাসূলের 4টা ছেলে মারা গেছে। কষ্টটা কেমন ছিল ভাই? রাসূলের 4টা ছেলে মারা গেছে, কষ্টটা কেমন? অনেক কষ্ট ছিল না? অনেক কষ্ট ছিল। তাইলে বোঝা গেছে ফালাহুন শব্দের একমাত্র মেজদাক কি? জান্নাত। বুঝাইতে পারতেছি না তো। সফলতার একমাত্র মেজদাক কি? জান্নাত। জান্নাতের আগে কোরআনে বর্ণিত সফলতা সম্ভব নয়। জান্নাতের আগে। এবার বলুন তো দেখি, মুমিন চূড়ান্ত সফল হবে কোথায়? জান্নাতে। আর কাফের চূড়ান্ত বিফল হবে কোথায়? জাহান্নামে। জাহান্নাম হলো চূড়ান্ত বিফলতার জায়গা, আর জান্নাত হলো চূড়ান্ত সফলতার জায়গা। এবার রব বলেন চূড়ান্ত সফল কারা? এর অর্থ কি? চূড়ান্ত জান্নাতি কারা? চূড়ান্ত সফল কারা? এই কথাটাকে বুঝাবার জন্য রব্বে করিম 11টা কসম খেয়েছে। কোন কোন মুফাসসির বলেন 11টা, কোন কোন মুফাসসির বলেন 9টা, কোন কোন মুফাসসির বলেন 7টা। যদি 7টা হয় আগে 7 আয়াত ধরেন। ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া-মা বানাহা ওয়াল-আরদি ওয়া-মা তাহাহা ونفس وما سواها। কয়টা? 7। আর যদি 11টা হয়, এবার দেখেন ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া-মা বানাহা ওয়াল-আরদি ওয়ামা তাহাহা ওয়ানাফসিন ওয়ামা সাওয়াহা। কয়টা? বাহারাহাল চাই 7টা হোক চাই 11টা হোক, 11টা কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন
কামিয়াব হয়েই গেছে ওই মানুষটা যে তার দিলকে সাফ করেছে। আচ্ছা, শুধু এই সব সবকটাই আপনি মুখস্থ করেন, বেশি তো আর আমরা বুঝবো না, আমরা পারবো না, শুধু এটাই আপনি মুখস্থ করেন। কামিয়াব হয়েই গেছে যে নফসটাকে পরিচ্ছন্ন করেছে। বলেন বলেন বলেন, মুখস্থ করেন। আমি সূর্যের কসম খেয়ে বলছি এবং তার কিরণ সহ, এটা হলো একটা। আর একটা হলো সূর্যের কসম খেয়ে বলি এবং তার কিরণের কসম খেয়ে বলি। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, আমি সূর্যের কসম খেয়ে বলি, ওয়া দুহাহা, তার কিরণের কসম খেয়ে বলি। ওয়াল কমারি ইযা তালাহা, আমি চন্দ্রের কসম খেয়ে বলি, চন্দ্র যখন সূর্যের পেছনে পেছনে উদিত হয়। তালাহা মানে বলেন, পেছনে পেছনে উদিত হয়। তেলাওয়াতকে তেলাওয়াত এজন্য বলে, কারণ তেলাওয়াত এক আয়াতের পেছনে আরেক আয়াত চলে আসে, এজন্য তেলাওয়াতকে কি বলে? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা, আমি দিনের কসম খেয়ে বলি, ওয়ান নাহার, আমি দিনের কসম খেয়ে বলি, ইযা জাল্লাহা, যখন দিন দিন সূর্যকে আলোকিত করে, অথবা দিন পৃথিবীকে আলোকিত করে। বলেন, রাত পৃথিবীকে সূর্যকে আচ্ছাদিত করে আর দিন সূর্যকে আলোকিত করে। বলেন, দিন সূর্যকে কি করে? দিনের কারণেই আমরা সূর্য দেখি, রাতের কারণে সূর্যকে দেখি না। রাতের কারণে কি করি না? রাত আর দিন আল্লাহ তাআলা আলাদাভাবে বানিয়েছেন, আলাদাভাবে কি করেছেন? রাত দিয়ে সূর্যকে আচ্ছাদিত করেছেন আর দিন দিয়ে সূর্যকে কি করেছেন? আলোকিত করেছেন। এ হলো এক তরজমা। আরেক তরজমা হলো দিন পৃথিবীকে আলোকিত করে। ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, রাতে কি করে? সূর্যকে আচ্ছাদিত করে, অথবা পৃথিবীকে কি করে? দুনিয়াকে আচ্ছাদিত করে। রাতে দুনিয়াকে আচ্ছাদিত করে আর দিন দুনিয়াকে কি করে? চারটা হয়ে গেছে। স্বাভাবিকভাবে বোঝা যায়, কসম একবার খেয়ে মাকসা মালাই বলতে হয়। আমি কসম খেয়ে বলি তিনি ভালো আলেম, ইনি বলতেছে আমি এটা বিশ্বাস করি না। এবার তিনি কি বলে? আমি অবশ্যই অবশ্যই কসম খেয়ে বলছি ইনি ভালো আলেম। ইনকার যত বাড়ে কসম তত বাড়ে। বলেন, প্রথমবার বলার পরেই যদি মেনে নেয়, দ্বিতীয়বার কসমের প্রয়োজন পড়ে? তাইলে বোঝা গেছে কসম খেয়েই যেন রব প্রথমবার কসম খেয়েই যেন বলেন ওয়াশ-শামসি ওয়াশ-শামসি ওয়া দুহাহা কাদ আফলাহা মান যাক্কাহা, অথবা ওয়াশ-শামসি কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া দুহাহা কাদ আফলাহা মান যাক্কাহা। আমি সূর্যের কসম খেয়ে বলছি যে নফসটাকে পরিচ্ছন্ন করেছে সে কামিয়াব হয়েই গেছে। এবার সূর্যের কিরণের কসম খেয়ে বলছি যে নফসকে পরিচ্ছন্ন করছে সে কামিয়াব হয়েই গেছে। এরপরেও বান্দা বলে আমি মানি না। একবার বলার পরে যখন বলছে তো বান্দা বলে আমি মানি না। এবার দ্বিতীয় কসম ছুড়ে দিয়েছে, দ্বিতীয়টার পরে কিন্তু আবার বলছে এই শোনো আমি কিন্তু দ্বিতীয় কসম খাচ্ছি, ওয়াল কামারি ইযা তালাহা কাদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ, ওই ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান যেভাবে বারবার বলেছে, এখানেও কিন্তু কাদ আফলাহা মান যাক্কাহা কি আছে? বারবার আছে। লেকিন বারবার বললে, বেশি বললে কটু শোনা যায়, এজন্য এখানে বেশি না বলে একবার বলেছেন। লেকিন এটা কিন্তু ভিতরে আছে, প্রত্যেকটা কসমের পরেই মাকসা মালাইকে কি করা হয়? দ্বিতীয়বার বলা হয় আমি কসম খেয়ে বলছি তিনি আলেম, আমি মানি না, আমি অবশ্যই কসম খেয়ে বলছি তিনি আলেম। বুঝাতে পারলাম না? তাইলে আল্লাহ তাআলা কি বলেন? কাদ আফলাহা মান যাক্কাহা, আমি 3 নাম্বার কসম খেয়ে বলি ওয়াল নাহারি, বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়াল লাইলি ইযা জাল্লাহা
ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা, আমি রাতের কসম খেয়ে বলি। এবার কি বলে? কটা হয়েছে? এরপরে কি পঞ্চমটা কি? ওয়াসসামাই ইযা বানাহা, আমি আকাশের কসম খেয়ে বলি, যিনি যখন রব আকাশ বানিয়েছেন, যখন রব আকাশ কি বানিয়েছেন। এরপরে ওয়াল আরদি ওয়ামা তাহাহা ওয়াসসামাই ওয়ামা বানাহা ওয়াসসামাই ওয়ামা বানাহা, আমি আকাশের কসম খেয়ে বলছি, কাদ আফলাহা মান যাক্কাহা। আমি কসম খেলে তো আপনারা বলতে পারেন কাদ আফলাহা মান যাক্কাহা। এবার বলে ওয়াসসামাই, আমি আকাশের কসম খেয়ে বলি। এবার বলে যদি তুমি তাও না মানো, এবার তাইলে আমি ওয়ামা বানাহা, আয় ওয়ামান বানাহা, যিনি আকাশ বানিয়েছেন আমি তার কসম খেয়ে বলি। এবারও যদি তুমি না মানো, ওয়াল আরদে পড়েন কাদ আফলাহা মান যাক্কাহা, বুঝতেছেন তো? ওয়াল আরদে কাদ আফলাহা মান যাক্কাহা, আমি জমিনের কসম খেয়ে বলি, যে না নফসকে পরিচ্ছন্ন করেছে সে কামিয়াব হয়ে গেছে। বলে তুমি তাও মানবা না, তাহলে ওয়ামা সাওয়াহা, আই ওয়ামান সাওয়াহা, যিনি আসমানকে বানিয়েছেন, ওয়াল আরদি ওয়ামা তাহাহা, যিনি জমিন বিছিয়েছেন আমি তার কসম খেয়ে বলি। আচ্ছা, আর কয়টা দিলে আপনি বুঝবেন? 9টা কিন্তু হয়ে গেছে। কয়টা? একটানা 9টা কসম হয়ে গেছে। এরপরেও কি আমাদের বিশ্বাস হবে না? কোন বাক্য? কাদ আফলাহা মান যাক্কাহা। আবার পড়েন, মুখস্থ করেন। এটা শব্দ, এই শব্দ হইতে পারে আপনার জীবনকে আলোকিত করে দিবে। এই শব্দ আপনাকে দামি বানাবে। এই শব্দ, যেই শব্দ রব একটানা 11টা কসম খেয়েছেন। 9টা কসম খাওয়ার পরে এবার রব যেন বলেন তুই কি তাও মানবি না? তুমি কি তাও মানবা না? আমি যে 9টা কসম খেয়েছি তুমি কি তাও মানবা না? 10ম নম্বর ছুড়ে দিলেন, ওয়ানাফসিন, আমি নফসের কসম খেয়ে বলি। বলেন এবার ওয়ানাফসিন শব্দটা নাকিরা, আলিফ লাম নাই, যে কোনো নফস। এতক্ষণ যা বলছেন সব বলছেন মারিফা, ওয়াশামসি সব মারিফা, ওয়াসসামা ওয়াল্লাইল ওয়ান্নাহার সব মারিফা, ওয়াল আরদ সব মারিফা, ওয়াল কামার মারিফা। আলিফ লাম যুক্ত হলে কি বলে? মারিফা, নির্দিষ্ট জ্ঞাপক। এবার বলে ওয়ানাফসিন ওমা সাওয়াহা। এবার কি বলছে? নাকিরা না মারিফা? নাকিরা। এবার আলিফ লাম দেন নাই। কেন আলিফ লাম দেন নাই? যদি আলিফ লাম দিত তাহলে তো নির্দিষ্ট একটা নফস, আর আলিফ লাম ছাড়া মানে অনির্দিষ্ট নফস। নির্দিষ্ট নফস মানে আপনার নফস, আমার নফস। আর ওয়ানাফসিন মানে পৃথিবীতে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সকলের নফস। এর অর্থ কি? যেন এবার রব আমার নিজের কসম খেয়েছেন। এবার কার কার কসম খেয়েছেন? হ্যাঁ, না না, সবাই বলেন আমার, বলেন এবার কার কার কসম খাইছে? কন, আপনি বলেন তো কার কসম খাইছে? আমার, আমার যারা ছিল নিজে কনা বলেন আমার। হুমায়ুন ভাই কন, কার কসম খাইছে? বলেন। হোসেন ভাই বলেন কার কসম খাইছে? আপনাদের মধ্যে নফস আসেনি এমনি? যার নাই হ্যাঁ বলেন যে আমার নাই। আছে তো নাকি? তাহলে ওয়ানাফসিন মানে কি? আমার নফস। ওয়ানাফসিন, আমার নফসের কসম খেয়ে বলছি। অর্থাৎ রব বলেন তোমার নফসের কসম খেয়ে বলছি, তোমার নফসের কসম খেয়ে বলছি। পৃথিবীতে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সকলের নফসের কসম খেয়ে বলছি। সুবহানাল্লাহ। ওয়ানাফসিন, আমি প্রতিটা নফসের কসম খেয়ে বলি। এবার বলে 10টা তো হয়ে গেল, 10টার পরেও যদি তুমি না মানো তাহলে 11 নম্বর কসম লও। ওমা সাওয়াহা, নফসকে যিনি সানোয়ার করেছেন, নফসকে যিনি বানিয়েছেন, নফসকে যিনি সাজিয়েছেন, নফসেরকে যিনি সাজিয়েছেন তার কসম খেয়ে বলি। এবার কে কার কসম খেয়েছে?
আমার কসম খেয়ে এবার নিজের কসম খেয়েছে। মোট কয়টা হয়ে গেল? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়ান নাহারি ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। কয়টা হয়ে গেছে? কে কাকে বুঝাবার জন্য 11টা কসম খেয়েছেন? রব আমাকে বুঝাবার জন্য, একটা কথা বুঝাবার জন্য। কাদ আফলাহা মান যাক্কাহা। গাড়িওয়ালা হয়ে গেছে কামিয়াব। না না, বাড়িওয়ালা কামিয়াব। ঢাকাতে অট্টালিকাওয়ালা কামিয়াব, সুইজারল্যান্ডে বাড়িওয়ালা কামিয়াব। রব্বুল আলামিন বলেন না 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 না, তোমার নফসকে পরিচ্ছন্ন করনেওয়ালা, যার যার কাছে যে নফসটা দিয়েছি এটাকে যে সাফ করবে, এ হয়ে গেল কামিয়াব। শহরে থাকে কামিয়াব, গ্রামে থাকে কামিয়াব, চরে থাকে কামিয়াব, বাংলোতে থাকে কামিয়াব, কুড়ে ঘরে থাকে কামিয়াব। কি হয়? গত ইসলাহি মজলিসে আজকের গত শনিবারের আগে, শেষ শনিবারে, অক্টোবরের আগে, সেপ্টেম্বর, এখন কি মাস? সেপ্টেম্বরের আগের মাস কি ছিল? আগস্টের শেষ শনিবারে আমার মাদ্রাসা আমরা একজন মেহমান দাওয়াত দিয়েছিলাম। একজন মেহমান আসছেন, এনাকে বলে হযরত মাওলানা ওয়াহিদুজ্জামান। ওয়াহিদুজ্জামান নরসিংদী পলাশ বাড়ি, পলাশের হুজুর বলতেন। এনার আব্বা ছিলেন হযরত মাওলানা শিহাবউদ্দিন পলাশের হুজুর রাহিমাহুল্লাহ, যিনি ছিলেন হযরত হাফিজ রহমতুল্লাহ খলিফা। ইনাদের একটা আন্দোলন আছে, আন্দোলনটা হলো বঙ্গভবন থেকে রান্নাঘর, বঙ্গভবন থেকে রান্নাঘর, বেনামাজি মুক্ত বাংলাদেশ। স্লোগানটা কি ছিল বলেন? বেনামাজি মুক্ত বাংলাদেশ, এই ছিল এক স্লোগান। এই স্লোগান বেনামাজি মুক্ত বাংলাদেশ, এটা কাফেলা ছিল ইনার। ইনি এটার সভাপতি ছিলেন, ইনার বাবাও এটার সভাপতি ছিল। এই তাহরিক করতেন ইনি, এই আন্দোলন করতেন, সারা বাংলাদেশে সফর করতেন। সারা বাংলাদেশে সফর করে করে 3 দিনের ইজতেমা করতেন, নামাজ শিক্ষার ইজতেমা করতেন। গত মাসে আমাদের মজলিসে আসছিল, গত রবিবারে ইনার ইন্তেকাল হয়ে গেছে। তো ইনার বড় ভাই আমাকে বৃহস্পতিবারে, আমি তো তখনই জানছি, বৃহস্পতিবারে ফোন দিচ্ছেন যে হুজুর ওর বড় ভাই ছোট, ওর জন্য একটু দোয়া করাবো, আপনি একটু আসবেন। তাই বলতেছি উনি কি দেখে গেছে? এটা স্বাভাবিক কথা। বান্দা যখনই ইন্তেকাল হয় তখন অন্যরা কি জিজ্ঞেস করে? মা তারাকা, কি রেখে গেছে? আর ফেরেশতারা জিজ্ঞেস করে মা কাদ্দামা, কি পাঠিয়েছে? ফেরেশতারা জিজ্ঞেস করে কি বলেন? কি পাঠিয়েছে। আর বান্দা জিজ্ঞেস করে কি? তা আমি বলছিলাম ওনার মাদ্রাসা আমি গিয়েছিলাম, ওনার মাদ্রাসা, সুন্দর মাদ্রাসা গেছি আমি বারবার। তো বলতেছি মাদ্রাসা তো দেখছি, উনি ওনার ব্যক্তিগতভাবে কি রেখে গেছে? তো বলতেছে 15 হাত লম্বা 13 হাত প্রস্থের মাটির একটা ঘর রেখে গেছে। 4 ছেলে 2 মেয়ে। বলেন, টিন পুরাতন হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে, আর মাটির একটা ঘর সে তার সন্তানদের জন্য রেখে গেছে। তাই বলতেছি মাশাআল্লাহ, এত জৌলুস ছিল, এত কিছু ছিল, এগুলো কই? সব আল্লাহর জন্য খরচ করছে। আচ্ছা এখন বলুন তো দেখি, ছিল কোথায়? মাটির ঘরে। বলেন, এখন কি তার কবরও মাটির ঘর রইল? মনে হয় না। আশা তো করা যায় তার ঘর, কবর এখন আর মাটির ঘর রয় নাই, এটা এখন হীরার ঘর হয়ে গেছে। কি ভাই, আশ্চর্য! আল্লাহ পাকের বান্দা এত। ভাইয়া শহীদ ভাই তো দেখছেন মনে হয়, আমাদের মাদ্রাসায় প্রায় বয়ান করতো। হ্যাঁ, পলাশের হুজুর বলতাম আমরা। চিকন করে পাগড়ি, বড় পাগড়ি মাথায় দেওয়া, ছোট্ট করে ছিলেন। ভাষা ছিল অনেক সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর চেহারা, ভাষা ছিল তার। বলতেন কায়া দেখে মায়া বাড়ে, উনি বলতেন কায়া দেখলে কি বাড়ে? মায়া বাড়ে। সুন্দর সুন্দর কথা বলতেন। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। তো কাদ আফলাহা মান যাক্কাহা, বলেন কাদ আফলাহা মান যাক্কাহা। আমরা তো ভাবছি বাড়িওয়ালা কামিয়াব, আমরা তো ভাবছি ডিগ্রিওয়ালা কামিয়াব, আমরা তো ভাবছি চাকরিওয়ালা কামিয়াব, আমরা তো ভাবছি নির্বাচন হয়ে গেলে কামিয়াব। দেখেন নির্বাচন আগে কি বলে? হয়েই গেছে,
হয়েই গেছে, হয়েই গেছে। বলে কি বলে না বলেন? সুইজারল্যান্ডে একটা বাড়ি করছে কারো ছেলে, সফল বাবা, ছেলে সুইজারল্যান্ডে বাড়ি করেছে। আরে বলে কি বলে না বলেন? কানাডা একটা বাড়ি কিনছে, সফল বাবা, ছেলে সফল, কানাডা একটা বাড়ি কিনছে। লেকিন রব্বে কারীম বলেন না না, আসবাবের ভিত্তিতে কেউ সফল হয় না, আমলের ভিত্তিতে কেউ সফল হয় না। সফলতার মাপকাঠি হতো তার দিল। সফলতার মাপকাঠি কি বলেন? তার দিল। যে দিলটাকে সাফ করেছে সে কামিয়াব হয়েই গেছে। বলেন কি বলছে বলেন? তাহলে কামিয়াব হয়ে গেছে কে? নিজে নিজে বুঝে নেন কে? সফলতার যত কিছু আপনি শুনেন, যত উপাখ্যান আপনি সফলতার শুনেন, যত কিছুই আপনি সফলতার শুনেন, গাড়ির পর গাড়ি, মডেল পাল্টা গাড়ি, ওহ সফল, বাড়ির পর বাড়ি সফল। হ্যাঁ, সকালে এক দেশে নাস্তা খায়, দুপুরে আরেক দেশে ভাত খায়, সুইজারল্যান্ডে নাস্তা খায়, কানাডা এসে ভাত খায়, সফল। কানাডা নাস্তা খায়, আমেরিকা এসে ভাত খায়, সফল। বুঝে না? রব বলে না না, এগুলো সফলতার মাপকাঠি নয়। আমার কাছে সফলতার মাপকাঠি শুধু তার দিলটা। শুধু তার কি? শুধু তার দিলটা। তার দিলে সে আমাকে রেখেছে। শিরিক থেকে মুক্ত, এই সফল। কুফরি থেকে মুক্ত, এই সফল। বেদাত থেকে মুক্ত, এই সফল। নামাজ পড়ে, এই সফল। রোজা রাখে, এই সফল। যাকাত দেয়, এই সফল। হজ করে, এই সফল। নিজের জীবনে দিন কায়েম করে, এই সফল। সমাজেও দিন কায়েম করে, এই সফল। কি ভাই? সফল, এটা সফল। এটা কি? আমি আমার জীবনে দিন কায়েম করো তো, কি বলছি? আমার জীবনে দিন কায়েম করে, বলেন, আমার সমাজে দিন কায়েম করার সর্বাত্মক চেষ্টা করেছি। সমাজে আর দিন কায়েম হয় নাই, লেকিন নিজের জীবনে তো হয়ে গেছে। বুঝেন নাই? আমার জীবনে দিন কায়েম করে, আমার সন্তানদের জীবনে দিন কায়েম করার চেষ্টা করে, আমার পরিবারের জীবনে দিন কায়েম করার চেষ্টা করে, আমার সমাজে, আমার দেশে, আমার রাষ্ট্রে দিন কায়েম করার চেষ্টা করেছে। নিজের জীবনে দিন কায়েম করে, বলেন না, নিজের জীবনে দিন কায়েম করে পরিবারে, সমাজে, রাষ্ট্রে দিন কায়েম করার কি করেছে? চেষ্টা করেছে। এই মানুষটা সফল হয়েই গেছে। কি বলছি মুখস্থ করেন না? বলেন নিজের রাতে, বলেন নিজের রাতে, নিজের দিনে, নিজের দিনের বেলা, নিজের রাত্রি বেলা, নিজের সকাল বেলা, নিজের দুপুর বেলা, নিজের বিকেল বেলা, নিজের সন্ধ্যা বেলা, নিজের রাত্রি বেলা, নিজের ঘরে, নিজের দোকানে, নিজের অফিসে, নিজের জীবনে, স্ত্রীর সব কায়েম করে, স্ত্রীর জীবনে কায়েম করার চেষ্টা করে, বাচ্চাদের জীবনে কায়েম করার চেষ্টা করে, পারিবারিক জীবনে কায়েম করার চেষ্টা করে, অর্থনীতির জীবনে কায়েম করার চেষ্টা করে। যেমন ধরেন আমাদের অর্থনীতির হালত, কোনো না কোনোভাবেই আপনি সুদের সাথে ফেসে গেছেন, কোনো না কোনোভাবেই আপনি ঘুষের সাথে মিশে আছেন। আমরা যেই চেষ্টা করি কিন্তু কিছু না কিছু মিশে আছি। কে যে আমার এই জামা দিল আমি জানি না, উনি যে কোন টাকা দিয়ে দিছে আমি জানি না। হইতে পারে না? পারে না? মনে হয় বুঝেন নাই। আমার মসজিদের টাইলস একজনে দিছে, কি দিয়ে দিছে আমি জানি না। হইতে পারে পুরা সুদের টাকা দিয়ে দিছে। হতে পারে না? পারে না? বলেন তো। কোনোভাবে আমি এটার সাথে মিশে আছি, কিন্তু আমি স্বেচ্ছায় করি নাই। আমি কি করি নাই? বলেন, আমি স্বেচ্ছায় করি নাই। বাজার থেকে আপনি কি খাইছেন? ওই চাপ খাইছেন, চাপ, মুরগির চাপ, কিন্তু এটা মরা মুরগি। কি মুরগি? আপনি কিন্তু হারাম খেয়ে ফেলেছেন, ইচ্ছায় না অনিচ্ছায়। হ্যাঁ, ইচ্ছায় না অনিচ্ছায় আপনি ওই মুরগি খেয়ে ফেলেছেন বিদেশে গিয়ে, যে মুরগি জবে করা হয় নাই। আপনি এখানে কিন্তু অনিচ্ছায় কি খেয়ে ফেলেছেন? হারাম খেয়ে ফেলেছেন অনিচ্ছায়। একসাথে আমি যে দক্ষিণ কোরিয়া গেলাম, এমন কোন দোকান নাই যেখানে শুকরের গোশত দেখা যায় না। শুকনা শুকরের গোশত, ভিজা শুকরের গোশত, রান্না শুকরের গোশত, তারপরে কি বলে চিপস আছে না, চিপসে শুকরের গোশত। আপনি যে একটা কিছু খাবেন সন্দেহ আছে, একটা কিছু
কোনো কিছু আপনি খাবেন, এখানে সন্দেহ আছে। চকলেট তো অ্যাভেলেবেল। এখন ইচ্ছায় অনিচ্ছায় আপনি হারামে মুবতালা। লেকিন যেটা আমি বাঁচার চেষ্টা করছি, বলেন বুঝেন না কথা, আমি সর্বোচ্চ বাঁচার চেষ্টা করছি। আপনি যদি সর্বোচ্চ বাঁচার চেষ্টা করেন, অনিচ্ছায় কিছু হয়ে যায়, এটা কিন্তু রব আশা করা যায়, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আশা করা যায় রব কি করে দিবে, মাফ করে দিবে। লেকিন রব দেখছে ও বাঁচার চেষ্টা করছে কিনা। আমি তো বুঝাইতে পারি নাই। এখন আপনি দোকানে গেলেন, ইচ্ছা মতো করে সব লয়ে এলেন, ইচ্ছা মতো সব লয়ে এলেন, আপনি বাঁচার চেষ্টা করলেন না। কি ভাই, আমি তো সচক্ষে দেখলাম আঙ্গুরের মধ্যে তো আর কি নাই, শুয়োর নাই, আপেলের মধ্যে তো আর শুয়োর নাই, আপনি আঙ্গুর খান, আপনি আপেল খান। চিপসের মধ্যে শুয়োর থাকতে পারে, আপনি নিলেন কেন? বারহাল দোকানে আপনি ওই যে আলু ভাজি করে না, এক প্যাকেট আলু ভাজি 5,000 টাকা, এই 5 টিয়ার যে আলু, এটা হলো 5,000 টাকা। বারহাল তাইলে কাদ আফলাহা মান যাক্কাহা, আমার দিন আমি আমার শরীরে চেষ্টা করে, বলেন কায়েম করে, বলেন আমার জীবনে কায়েম করে। আচ্ছা, আমার জীবনে কায়েম করা সহজ না সমাজে কায়েম করা সহজ? যদি আপনি মনে করেন সমাজে কায়েম করে আপনি আপনার মধ্যে কায়েম করবেন, আগে সমাজ করবেন, পরে কি, পরে নিজের মধ্যে করবেন। আচ্ছা, আগে গরু কিনবেন না আগে দুধ খাইবেন? মনে হয় বুঝেন নাই। আগে গরু পালবেন না আগে দুধ খাবেন? আগে গরু পালবেন পরে দুধ খাবেন। আর যদি আগে দুধ খান পরে গরু পালেন, সমাজে দিন কায়েম করা, এটা ব্যক্তি জীবনে দিন কায়েম করার ফলাফল। সুবহানাল্লাহ বলেন, বলেন ব্যক্তি জীবনে দিন কায়েম করার কি। এখন আপনি প্রশ্ন করবেন, হুজুর আপনি যেমন মোস্তাক নবী, আপনি তো ব্যক্তি জীবনে দিন কায়েম করে শেষ করে সমাজে দিন কায়েম করবেন কবে? প্রশ্ন মনে হয় বুঝেন নাই। আপনি তো ব্যক্তি জীবন করতে 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 কি হয়ে গেছে, 51 বছর হয়ে গেছে, সময় শেষ হয়ে গেছে, তা আপনি আর কবে করবেন? উত্তর হইল আজকে থেকেই আমি আমার জীবনেও কায়েম করব, আমার সমাজেও কায়েম করব। মনে হয় বুঝেন নাই, নাকি এনে গ্যাপ করবেন? আমার তো এট এ টাইম 2 দায়িত্ব। সুবহানাল্লাহ কন্যা, আমার একসাথে 2 দায়িত্ব। একসাথে কয় দায়িত্ব বলেন? করা, করানো। বলেন করা। আর সমস্ত উম্মতের দায়িত্ব ছিল কয়টা? একটা, কি? করা। আর আমার দায়িত্ব কয়টা? আপনি কয় বছর কবে করবেন? কবে করবেন? এবার হাও কয় না, নাও কয় না, কবে থেকে করবেন? হ্যাঁ, সমাজ কায়েম করে এবার নিজে করবেন না নিজে কায়েম করে সমাজ করবেন? নিজে কায়েম করবেন কোন বছর? এখন। আর সমাজকে কায়েম করার চেষ্টা করবেন কবে? এখন। এবার সমাজ আল্লাহ যখন দেয়, আমি তো বুঝাতে পারলাম না মনে হয়, কিন্তু আমার মধ্যে দিন আল্লাহ যখন দেয় এটা বুঝি আল্লাহর কাছে না আমার কাছে। এটা তো আল্লাহ আমার উপরে জিম্মাদারি দিছে, কথা কয় না। এটা কার উপরে জিম্মাদারি দিছে? কি জিম্মাদারি? দিন কায়েম করবে কোথায়? যেমন ধরেন আমরা এখন জুমা পড়তে আসছি, এটা এই মুহূর্তে আমার দিন কায়েম করা। সুবহানাল্লাহ বলেন। যে এই মুহূর্তে মসজিদে আসে নাই, সে এই মুহূর্তে কি করে নাই? নিজের জীবনে কি করে নাই? যেমন আসরের সময় মসজিদে আসলো না, এই লোকটা এখন কি করে নাই বলেন? নিজের উপরে দিন কায়েম করে নাই। মাগরিবে মসজিদে আসে নাই, এই লোকটা এবার হারা কি করতে ভিন নারীর দিকে তাকায় রয়েছে, সে নিজের চোখের উপরে দিন কায়েম করে নাই। আমি বুঝাতে পারলাম না। এবার দিন কায়েম অর্থটা কি? দিন কায়েমের অর্থটা কি? আকিমুদ্দিন অর্থটা কি? এই পয়েন্টটা ক্লিয়ার হওয়া দরকার না দরকার না? আকিমুদ্দিন এই কথাটা ক্লিয়ার হওয়া দরকার না? দেখেন একটা কথা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে পছন্দনীয় কি দিন? বলেন দিন আল্লাহর কাছে পছন্দনীয় দিন কি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য আজকে দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। তাহলে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এখান থেকে লন দিন।
বুঝে না? এবার ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এখান থেকে লন দিন। পাইছেন নি? দিন পাইছেন নি? কটা পাইছেন দিন? দিন পরিপূর্ণ, বলেন। এবার দিন আল্লাহর কাছে পছন্দনীয় কোন দিন? আল্লাহর কাছে পছন্দনীয় পরিপূর্ণ দিন। পরিপূর্ণ দিন আল্লাহর কাছে কি? এবার আকিমুদ্দিন, এবার আর মাতে না। আগের 2 দিন আর এই দিন 3 নাম্বার না, এক। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এবার আকিমুদ্দিন, এই 3টা 1 না 2? সবাই বলেন 1 না 2? এবার বলুন তো দেখি, এই 3টা 1, 3টা কি? এবার হযরত জিবরীল আলাইহিস সালাম ইসলাম ঈমান শিখালেন, ইসলাম শিখালেন, ইহসান শিখালেন, যেটা আমি আপনাদের সামনে পড়েছি আগে হাদিসে জিবরীল। ঈমান, ইসলাম, ইহসান। ঈমান, ইসলাম, মাল ইসলাম। মাল ইসলাম আন তাশহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। মাল ঈমান আন তু'মিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। তাহলে ঈমানের 7টা, ইসলামে 5টা। এবার মাল ইহসান, ইহসান কি জিনিস? আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা, তুমি এভাবে ইবাদত করবা যেন তুমি আমাকে দেখছো। এটা যদি না পারো, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এভাবে করো যে নিশ্চয় আমি তোমাকে দেখছি। এটার নাম হলো ইহসান। এটার নাম কি? এবার ঈমানের শাখা প্রশাখা যা যা আছে, ইসলামের শাখা প্রশাখা যা 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 আছে। এবার ইহসান, ইহসান মানে ইখলাস, ইখলাসের শাখা প্রশাখা যা যা আছে, এই 3টা শিখাবার পরে যালিকা জিবরিল, এটা জিবরিল কাদ আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম, তিনি এসেছেন তোমাদের কাছে দিন শিখাবার জন্য। এবার বলুন তো, আগের 3টা দিন আর এই দিন 1 না 2? বুঝতে পারলাম না, 1 না 2? এবার বলুন তো, দিন কত ভাগের নাম? সম্পূর্ণটাকে দিন বলে না আংশিককে দিন বলে? বলেন। তাহলে বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ, অর্থনীতি, রাষ্ট্রনীতি সব একসাথে করলে কি হবে? তো এটা কোন থেকে কি থেকে শুরু হয়? বলেন, কোন থেকে শুরু হয়? নিজ থেকে শুরু হবে, পরিবার থেকে শুরু হবে। 1 নম্বরে আমি আমার কার জিম্মাদার? 1 নম্বর আমি আমার কার জিম্মাদার? রাসূল 1 নম্বর তার নিজের নবী, রাসূল 1 নম্বর তার নিজের নবী। 2 নম্বর রাসূল তার পরিবারের নবী। 3 নম্বর রাসূল তার সমাজের নবী। 4 নম্বর রাসূল মক্কা নগরীর নবী। 5 নম্বর রাসূল মক্কার আশেপাশে শহরের নবী। 6 নম্বর রাসূল সারা দুনিয়ার নবী। 7 নম্বর রাসূল কিয়ামত পর্যন্ত নবী। কি ভাই? এবার বলেন, আমি 1 নম্বর কার জিম্মাদার? এবার আমার আকিমুদ্দিন অর্থ কি? নিজের উপরে কি করো? আপনার উপরে দিন কায়েম করতে। সানিয়ান, আউয়ালান আমি, বলেন আগে আমি। 1 নম্বর কে? এরপরে আমার বিবি। কু আনফুসাকুম, আমার বিবি। এই জন্য রাসূল সর্বপ্রথম ঈমান আনছে কে? বিবি। সুবহানাল্লাহ বলে না। সর্বপ্রথম ঈমানের দাওয়াত দিয়েছে কাকে? বিবিকে। হযরত খাদিজা শুধু মেয়েদের মধ্যে প্রথম না পুরা মানব জাতির মধ্যে প্রথম? পুরা মানব জাতির মধ্যে প্রথম। সিদ্দিক আকবর আগে হযরত খাদিজা। সুবহানাল্লাহ বলেন। সবার আগে কে? যখন দাওয়াতের এলান হয় নাই তখনই খাদিজা ঈমান আনছে। প্রথম দিন হযরত খাদিজা ঈমান আনছে। তাহলে 1 নম্বর দিন কে ঈমান আনছে? হযরত খাদিজা। তাহলে আমার আকিমুদ্দিনের 2য় নম্বর মেজদাক কে? আমার ওয়াইফ। কি আমি ওয়াইফাই, আগে গাড়ির মধ্যে ওয়াইফাই লেখা দেখলে বুঝতাম এটা কি, ওয়াইফ কি লিখছে এটা। আমি এখনো বুঝি না ওয়াইফাই কি জিনিস। ওয়াইফাই আছে না? ওয়াইফাই, হ্যাঁ আমার মোবাইলে ওয়াইফাই আসেনি। আমি আমার একদিন দুষ্টমি করে আমি আমার বাচ্চার ছবি তোলার জন্য এমনি করছি। আমার খোবাইল বলতেছে তোমার মোবাইলে কি ছবি উঠবে, এটার মধ্যে কি মেমোরি আছে? আমি হরান হয়ে গেলাম, এটা কেমনে কইলো? এটা এই 3-4 বছরের এটা কেমনে কইলো এই কথা? বারাল
কি জানি কইছিলাম? হ্যাঁ, এরপরে কে? আমার সন্তানরা। বলেন এরপরে কে? একবার অনেক বছর আগে আমার মনে হয় হযরত মাওলানা ওমর ফারুকী রহমাতুল্লাহ বলছিলেন, টঙ্গীতে বলছিলেন যে 1 নাম্বার আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি, 1 নাম্বার রাসূল নিজের জিম্মাদার। 2 নাম্বার কু আনফুসাকুম, নিজের জিম্মাদার, ওয়া আহলিকুম। আহল বলতে কি বোঝায়? 1 নাম্বার স্ত্রী। 2 নাম্বার কি? এবার ওয়া আনজির আশিরাতাকুমুল আকরাবিন, ওয়া আনজির আশিরাতাকুমুল আকরাবিন, আপনার যে নিকটতম আত্মীয় স্বজন আছে, এই আবু তালেব, এই আলী, এই আব্বাস, এদেরকে একটু দাওয়াত দেন, এদেরকে দাওয়াত দেন। তাহলে এরা কারা? নিকটতম। কি? তাহলে 3টা পাইয়া গেছি। আমার রাসূল 1 নাম্বার, ওয়া আলাইকুম 2 নাম্বার, 3 নাম্বার নিকট আত্মীয়, আশিরাতাকুম নিকট আত্মীয়। এরপরে 3 নাম্বার পরিধি শুধু আস্তে আস্তে বাড়ে। লিতুনজিরা উম্মাল কুরা, আপনি মক্কা নগরীকে দাওয়াত দেন। এবার কয় ওয়ামান হাওলাহা, এবার তায়েফে যান, সুবহানাল্লাহ বলেন। এবার মদিনায় যান, মক্কার আশেপাশের মানুষগুলোকে দাওয়াত দেন। হয়েছে নি? তাহলে ব্যক্তি, পরিবার, নিকটতম আত্মীয় স্বজন, নিজের শহর। এরপরে ওমান হাওলা মানি, এটার মধ্যে কিন্তু আমরা নাই, এখনো কিন্তু আমরা পড়ি নাই, না এখনো কিন্তু আমরা পড়ি নাই। এবার আমরা ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন্নাস, এবার কে পড়ছে? এবার আমরা। এখনো কিন্তু কিয়ামত পর্যন্ত পড়ে নাই, এখনো কিন্তু কি? এবার ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এবার কোন পর্যন্ত পড়ছে? এবার কিয়ামত পর্যন্ত পড়ছে। এবার বলেন দিন কায়েম অর্থ কি? নিজ থেকে শুরু করে কোন পর্যন্ত? রাষ্ট্র পর্যন্ত। সুবহানাল্লাহ বলে না। এবার শুধু আমার রাষ্ট্র পর্যন্ত নয়, সূর্য যেখানে যেখানে উঠে সে পর্যন্ত। কি? তাহলে দিন কায়েমের অর্থ কিছু বুঝে আসছে আজকে? কি বুঝে আসছে? এবার দিন কায়েম অর্থ কি এটা বুঝলাম, আমি থেকে রাষ্ট্র পর্যন্ত। এবার প্রশ্ন, কোন কোন পয়েন্টে দিন কায়েম? প্রশ্ন, কোন কোন পয়েন্টে দিন কায়েম? খুযু মা আতাকুম রাসূলু ফাখুযু, রাসূল যা 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 আনছেন, সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? এবার রাসূল কি কি আনছেন? সব বলে না। রাসূল কি কি আনছেন? রাসূল, আচ্ছা ডান হাতে পানি খাওয়া, এটা মা আতাকুমুর রাসূলের মধ্যে আসেনি, এটা দ্বীনের মধ্যে আসেনি। এবার বলেন কোনটা আছে কোনটা নাই বলেন। হ্যাঁ, সব। আবার কর না সব। এই সব কার জীবনে প্রথম বাস্তবায়িত করা? আমার প্রথম জিম্মাদারি। 2 নাম্বার, এবার আমার জীবনে বাস্তবায়িত করতে আমার বাধা দিল কে? আল্লাহ। আমার জীবনে বাস্তবায়িত করতে আমাকে বাধা দিছে কে? এবার কাদ আফলাহা মান যাক্কাহা অর্থ কি? নফসকে পরিশুদ্ধ করে। এর অর্থই হলো রাসূল যা যা করতে বলেছেন, রাসূল যা যা ছাড়তে বলেছেন, সব করে যে, সব ছাড়ে যে। কি বুঝছেন বলেন? বলেন সফল কাম সে, বলেন। পরে বলেন না, বলেন না। নফসকে, তো নফসকে পরিচ্ছন্ন করেছে কে? আপনি কি বুঝবেন এটা দিয়া? আচ্ছা যেমন ধরেন হ্যাঁ তৈরি হয়েছে পাকিস্তান গিয়ে জান দিয়ে দিব, এ তৈরি হয়েছে আর কি, এক ছেলে পাকিস্তান গিয়ে জান দিয়ে দিছে, এ তৈরি হয়েছে পাকিস্তান গিয়ে জান দিয়ে দিব। ফজরের সময় ওর মা ওরে উঠায়, এরে উঠোস না, নামাজের লেগে উঠোস না, মা পাইতেন না। এই যে এর জান দেওয়া, এটা হলো নফস। আমি তো বুঝাইতে পারলাম না, তো আমি বুঝাইতে পারলাম না। না কি বুঝছেন আপনি?
হ্যাঁ, ফজরের নামাজ এ কেমনে জান দিব? এটা জিব্বার কলিজার না, এটা কি বলেন? এবার আপনি বুঝে থাকলে বলুন তো দেখি, আকিমউদ্দিন কোথায় কোথায় হবে? নিচ থেকে কোন পর্যন্ত? হোয়াইট হাউস পর্যন্ত। শুধু রাষ্ট্র কি, আবার গ্লোবাল অফিস পর্যন্ত। দিন কায়েম করবো কোথায় কোথায়? কোথায়? সারা পৃথিবীর প্রতি ইঞ্চি মাটিতে। এবার কোত্থেকে শুরু হবে দিন কায়েম? এবার আমি আবার মেয়েটাকে কলেজে পড়াই, এবার আপনি আমারে জিজ্ঞেস করেন আকিমউদ্দিন কদ্দুর হয়েছে আমার জীবনে? আমার ছেলে আমার সামনে নামাজ পড়ে না, কদ্দুর হয়েছে? কিন্তু আমি বলি নাই, ফ্রিডম অফ নাই, বুঝাইতে পারি নাই তো। আর আমি বলছি তাকে, বলার মতো করে বলছি, এরপরেও সে পড়ে না, তো রবকে বোঝা, তোর জীবনে তো হয়েছে, ওর জীবনে তুই পারিস নাই, যা মাফ। আমি তো বুঝাইতে পারলাম না। এবার বলুন তো দেখি, কাদ আফলাহা মান যাক্কাহা অর্থ কি? এবার নিজের নফসকে পরিচ্ছন্ন করেছে কে? নিজে কি দিয়া? রাসূল যা নিয়ে আসছেন সব দিয়া, বলেন রাসূল যা নিয়ে আসছেন। এবার রাসূল যা নিয়ে আসছেন সব পালন করবে যে, বলেন। এখন রাসূল কি নিয়ে আসছেন বলেন না? সব, ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, দাওয়াত, তালিম, তাবলীগ, জিহাদ। এবার কোনটা ছাড়লে কোনটা ধরলে আপনি আকিমউদ্দিন হবেন? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? আল্লাহ যেন আকিমউদ্দিন, আল্লাহর কসম, আমার ব্যক্তিগত জীবনে, আমার স্ত্রীর জীবনে, আমার সন্তানদের জীবনে, এই তিনটা আমার অধীনে, আর আমার সমাজে, আমার রাষ্ট্রে চেষ্টা করার যত লাইন আছে সব করব। এরপরে হয় নাই, রব বলবেন তোকে মাফ, তোকে কি, লেকিন আমার জীবনে আমি করি নাই। এবার প্রশ্ন কি? আরে অন্যের উপরে চেষ্টা তো বহুত দূর কি বাত, নিজের উপরে করে নাই। এবার কি দিয়ে মাফ করবে? আমার একটু বুঝাই কোন, বুঝেন নাই কথা। তাহলে এবার বলুন তো দেখি, কাদ আফলাহা মান যাক্কাহা এই আয়াতটা কেমন? সুবহানাল্লাহ। এক আয়াতের মধ্যে পুরো ১৬ লাখ আম্বিয়া আলাইহিস সালামের আনিত শরীয়ত, মুহাম্মদুর রাসূলুল্লাহর আনিত শরীয়ত, ১৬ লাখ সাহাবীদের জিন্দেগি এক আয়াতের মধ্যে, গোটা কোরআন, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, সমস্ত হাদিসের কিতাব, সমস্ত কিছু এই আয়াতের ভিতরে সন্নিবেশিত আছে। এই আয়াতটা বুঝাবার জন্য রব কসম খেয়েছেন 11টা। সুবহানাল্লাহ। লেকিন এই বাক্য বুঝাতে গিয়ে যদি 100 বাক্য বলতো, 100টা ইবারত বলতো, তা আমরা কয়টা বুঝতাম? এই জন্য একটাই সেটআপ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। শব্দটা কি? কাদ আফলাহা মান যাক্কাহা, কাদ আফলাহা মান যাক্কাহা। নফসকে পরিচ্ছন্ন করে ফরজ ছাড়ে না, নফসকে পরিচ্ছন্ন করে ওয়াজিব ছাড়ে না, নফসকে পরিচ্ছন্ন। আমি ফরজ বলতে শুধু ফরজ নামাজ নয়, নফসকে পরিচ্ছন্ন মানে কি? শুধু কি ফরজ নামাজ নেই না, আরো ফরজ আছে? শুধু কি ওয়াজিব না, ভিতর নামাজ নেই, আরো ওয়াজিব আছে না নাই বলেন? শুধু ভাত খাওয়ার পরে মিষ্টি খাওয়া নেই, কতক্ষণ সুন্নত? ভাত খাওয়ার পরে মিষ্টি খাওয়া কি না? আর সুন্নত তো নাই কি? হ্যাঁ, শুধু মায়ের খাওয়া সুন্নত না, মায়ের দেওয়াও সুন্নত? শুধু মায়ের খাওয়া সুন্নত, একটা শিখছে মায়ের খাওয়া সুন্নত। হ্যাঁ, মায়ের দেওয়াও সুন্নত না, মায়ের দেওয়া হলো ফরজ, পুরো সুন্নত। বলেন খাওয়া সুন্নত, কোন? দেওয়া হলো ফরজ। দেওয়া হলো কি বলেন? মাঝে মাঝে দেওয়া কি ফরজ, আর খাওয়া
কোনো অংশে খাওয়া সুন্নত ফরজ ন। আমি বুঝি ফরজ হিসাবে মার খাইতাম, কি বলছি, আমি বুঝি ওয়াজিব হিসাবে মার খাইতাম না ভাই, খায়া ফেলছি, দিতে গিয়ে খায়া ফেলছি, এটা সুন্নত জিন্দা হয়েছে। এজন্য জেলে যাওয়া কোনো ফরজ না, জেলে যাওয়া কোনো ওয়াজিব না, জেলে যাওয়া সুন্নত। জেলে যাওয়া কি বলেন, জেলে যাওয়া সুন্নত। বারহাল কাদ আফলাহা মান যাক্কাহা, কি বুঝলেন আজকে বলেন তো, একটু একটু বলেন। হ্যাঁ, আচ্ছা, ভিন নারী থেকে নিজের চোখ নিচু করা, প্রশ্ন, ভিন নারী থেকে নিজের চোখ নিচু করা এটা কি মুস্তাহাব? বুঝে গেছে তো? ভিন নারী থেকে নিজের চোখ নিচু করা, নারীর ছবি, নারীর ছায়া ছবি থেকে নিজের চোখ নিচু করা কি বলেন ফরজ? বলেন কি? এবার দেখেন এক আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন, কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আপনি আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দেন ওরা যেন ভিন নারী থেকে চোখ নিচু করে, ওদের লজ্জাস্থানকে হেফাজত করে। ওরা যদি ভিন নারী থেকে চোখ নিচু করে, লজ্জাস্থানকে যদি হেফাজত করে, যালিকা আযকা লাহুম, এদের দিলগুলোকে পবিত্র করার এটা মহামাধ্যম। ওখানে বলছে যাক্কাহা, বলেন, এখানে বলছে আজকা। আজকা হলো ওই যাক্কা থেকে সুপারলেটিভ ডিগ্রি শব্দ, ইসমে তাফজিলের শব্দ। অর্থাৎ তুমি যদি ভিন নারী থেকে চোখ নিচু করো, নিচু করার দায়িত্ব তোমার, দিল সাফ করে দেওয়ার দায়িত্ব আমার। এবার বলেন দিল সাফ করলে কি কি হবে? সফল কাম হয়েই যাবে। দিল সাফ করলে কোনো ইবাদত ছুটবে না, কোনো গুনাহ হবে না। এখানে মুদি দোকানদার আছেন না একজন, দেখি কই? আচ্ছা ভাই, ইনার মুদি দোকান, ইনার মুদি দোকানের মধ্যে কি কি আছে কি কি নাই একটু বুঝায় কোন চাই? নিত্য প্রয়োজনীয় সব আছে না নাই বলেন? আচ্ছা, এখন একজনে যা জিজ্ঞেস করলো এই পেঁয়াজ আছে, ক নাই। আচ্ছা, আরেকজনে যাই চাইল আছে, ক নাই। কিন্তু অনেক মাল ওনার এখানে আছে, যেটা জিগায় সেটা নাই। এবার বলেন ইনি কত নম্বরের সফল দোকানদার? মাতে না। আচ্ছা, ইনার কাছে চাল আছে 5000 বস্তা, লেকিন ডাল 1 কিলো নাই, ইনি সফল মুদি দোকানদার? মনে বুঝেন না? হ্যাঁ, আচ্ছা, সোয়াবিন তেল ইনার কাছে নাই, চাল ঢাল আছে কিন্তু সোয়াবিন তেল নাই, ইনি সফল মুদি দোকানদার। তো সফল মুদি দোকানদার কে হবে? আচ্ছা, 2 টাকা থেকে 2000 টাকার মাল সব আছে না নাই বলেন? 2 টাকা থেকে 6000 টাকার মাল সব আছে না নাই? তো 2 টাকাটা রাখলো কি লেখা? না, সব লাগে। সুবহানাল্লাহ কবেন। যেটা বছরে একবার বেচা হয় সেটাও আছে, নষ্ট হলে ফেলে দেয় তাই এটাও আছে। কিনলে না দোকানে সব রাখতে হয়, কখন কে কোনটা চাইয়া বয় জানা যায়নি। আচ্ছা, ইনাদের কাছে কোটি কোটি টাকার মাল আছে, এই আবুল বিড়ি না বেচলে কি হয়? কিন্তু তারপরেও রাখে না বলেন না? যদি কেউ চাইয়া বয়, আমি একজনকে আমি বিড়িটা না রাখতে পারেন না, হুজুর বিড়ি রুচিলে অন্য কিছু কি দে আইসে একটা সিগারেটের লেগে তা লইয়া একটা ছানাচুর প্যাকেট লইয়া যায়। আপনার বিড়ি রাখি, এই জন্য বিড়ি দেখবেন বিড়ির দোকানদাররা বিড়ি সামনে রায়, একটা হাতের কাছে রায়। বাস্তব না বাস্তব? তো এটা এই সজ্জনা রাখছে কি লেখা? অন্যগুলো বেচার লেগা। আচ্ছা, আমি বুঝাতে চাচ্ছি যেটা কোনোটাই ফেলনা নয়। কি বলছি বলেন? এবার দিনের কোনটা কোনটা ফেলনা বলেন? ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সবটা আমার জীবনে বাস্তবায়ন করো। তো আমার স্ত্রীর জীবনে, আমার সন্তানদের জীবনে, আমার পরিবারে, আমার সমাজে, আমার অর্থনীতিতে, আমার রাষ্ট্রে, আমার পৃথিবীতে কায়েম করার চেষ্টা করা, এই সবটাকে একসাথে পাওয়া গেলে এটাকে বলে আকিমুদ্দিন। এখন শুধুই ব্যক্তির ফিকির করলাম, সমাজের কোনো ফিকির করলাম না, এটা আকিমুদ্দিন হয় নাই। মনে হয় বুঝাতে পারি নাই? তাহলে আমি কি করতে হবে বলেন?
এই জন্য আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুম বড় সুন্দর বলেন। তিনি বলেন যে আমাদের দেশে কিছু সম্প্রদায় আছে, এটাকে কি বলবেন, কিছু দল আছে শুধু ব্যক্তির ফিকির করে, ব্যক্তি ব্যক্তি ব্যক্তি। এদের উচিত সমাজের ফিকির করা। আর কিছু দল আছে সমাজের ফিকির করে, এদের উচিত এরাও ব্যক্তিরও ফিকির করা। আমি বুঝাতে পারলাম না? তাহলে আমরা কয়টা করতে হবে বলেন? নিজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত। আর কিছু পারেন না, এর দূত বলতে পারেন আল্লাহ আপনার দিন আপনি কায়েম করে দেন। এই দোয়া আপনি কবে করছেন? আপনি যে কত কাঁদা কাঁদেন কত কিছুর লেগা। কালকে 5 লাখ টাকা মাহাজমকে দিতে হবে, টাকা নাই, এই রাতটা কেমন কাটে? দোয়া কারে কয় বলেন না? বাস্তব না বাস্তব? বিবিরে কয় লা হাওলা পড়ো 200 বার, কালকে 5 লাখ টাকা দিতে হবে। আরে বলেনি, বলে না বলেন? ছেলে মেয়েদেরকে কি বলে? দোয়া করো, সূরা ইয়াসিন 3 বার করে পড়ো। এই মসজিদে এই জায়গার মধ্যে আব্বা এতেকাফে, আগের মসজিদের কথা কইতেছি, আমাদের এক বন্ধু ছিল টুমচর, আমাদের সাথে একসাথে পড়ছি। গরিব কারে কয়? মাদারীপুর বাড়ি ছিল, আলী হুসাইন নাম। আলী হুসাইনের দারিদ্রতার সীমা রেখা নাই, সীমা রেখা নাই, এরকম গরিব। তা আব্বা আলী হুসাইন রে কয়, এরে আলী হুসাইন তুই প্রত্যেক রাত্রে সূরা ওয়াকিয়া পড়তে পারস না? এ আব্বার এতেকাফে, আমি আর আলী হুসাইন আব্বার লগে দেখা করতে আছি। আলী হুসাইন কয় হুজুর হেতে কি স্পর্ধা চিন্তা করেন, হেতে কয় রিজিকের লেগে সূরা ওয়াকিয়া পড়ার দরকার নাই। কি কইছে কোন? সূরা ওয়াকিয়া পড়িয়া আল্লাহর লাগে রিজিক আল্লাহ দিব, মনে হয় বুঝেন না। হেতা আব্বার সামনে বাপ রে বাপ, আব্বা কেছে বাপ রে বাপ। আমি মাদারীপুর বয়ানে গেছি, এক সুন্দর 3 তলা একটা বাড়ি দেখে, সুন্দর বাড়ি দেখে আমি কি এই বাড়িটা কার? এটা আলী হোসেন নামের এক বেটার। আমি কি মানে মাওলানা আলী হোসেন? আমি কি পড়ছে কই? টুমচোর পড়ছে। আমি কি হ্যান কই? সে ইটালি থাকে। আমি কি আল্লাহ হেদিনে লাগিয়ে গেছে। কি কইছিল কন? হ্যাঁ, সূরা ওয়াকিয়া পড়লে রিজিকের অভাব দূর হয়। তো সে কি বলছে? কোন আমি রিজিকের অভাব দূর হওয়ার জন্য সূরা ওয়াকিয়া পড়বো না, আমি যদি সূরা ওয়াকিয়া পড়বো আল্লাহর জন্য, রিজিক আল্লাহ দিব। আমাদের এক দোস্ত আছে হাফেজ বেলাল, তার একটা সুন্দর মাদ্রাসা আছে। তো একদিন শিক্ষক এই অভিভাবকদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করছে। তা হাফেজ বেলালে আমি বলতেছি মাদ্রাসার কোনো প্রয়োজন থাকলে একটু বলেন। আমি বয়ানের পরে দিয়ে বলতেছি মাছার কোনো প্রয়োজন থাকলে বলেন। কম মাছার প্রয়োজন আমি মানুষের কিতাম কইতাম, আমি তো আল্লাহরাও কই না। মা গো কি কইছে কন? আমি তো আল্লাহরাও কই না। আমি কি স্পর্ধার, এটা কি করলেন আপনি? আল্লাহ তো জানেই, আল্লাহরে যদি কই বারবার, আল্লাহকে আমি তো জানি এতবার কস খা। কথাটা কি? হযরত আসিম কুফি রাহিমাহুল্লাহ বিখ্যাত তাবেঈ ছিলেন, বিখ্যাত তাবেঈ ছিলেন আসিম কুফি। তো ইনি বাইতুল্লাহ তওয়াফ করছিলেন। জামানার বাদশাহ মারওয়ান ইবনে হাকাম তওয়াফ করছিলেন। তো তওয়াফের মধ্যে দেখছেন আসিম তওয়াফ করে। হযরত আসিমের পেছনে পেছনে গিয়ে বলছেন হযরত যদি আপনি বলেন আপনাকে আমি একটু খেদমত করি। হযরত আসিম জবাব দিলেন বাইতুল্লাহর সামনে গায়রুল্লাহর কাছ থেকে নিতে শরম লাগে। কি বলছে বলেন? আচ্ছা যাক, হযরত মারওয়ান ইবনে হাকাম পেছনে পেছনে ঘুরলেন, দেখছেন কখন বের হয়। বের হয়ে এবার যখন বাইতুল্লাহ থেকে বাইরে সেহেনে চলে গেলেন, বাইরে চলে গেলেন, পেছনে গিয়ে বলেন হযরত আমি আপনার একটু খেদমত করতে চাই। বলে তুমি আমার কি খেদমত করবা? দুনিয়া দিবা না আখিরাত দিবা? তো বলতেছে হযরত আমার কাছে তো আর আখিরাত দেওয়ার মতো কিছু নাই, আমি আপনাকে আমার দুনিয়া থেকে কিছু দিতে চাই। বাদশাহ তো বলতেছে দুনিয়া তো আমি দুনিয়া বানানোর ওয়ালার কাছেও চাই না। কি কইছে কন? দুনিয়া তো আমি দুনিয়া বানানোর ওয়ালার কাছেও চাই না, তোমার কাছে নিয়ে চাইতাম। আরে বুঝেন না কথা মনে হয়? কি বুঝছেন বলেন? আমি তো দুনিয়া বানানোর ওয়ালার কাছেও চাই না, দুনিয়া আমি তোমার কাছে চাইতাম না। তো বেটাকে হুজুর মাফ করে দিন। কি ভাই, এরা কাদ আফলাহা মান যাক্কাহা ছিলেন। কি ছিলেন বলেন? কাদ আফলাহা মান, যেটা আমি বলছিলাম যে আপনি তো মামুলি থেকে মামুলি বিষয়ের জন্য জীবনে অনেক কাঁদেন,
লেকিন আপনি এইটার জন্য কবে কাঁদছেন? আল্লাহ আপনার দিন, আপনার জমিন আপনি কায়েম করে দেন। আজ থেকে দোয়ার মধ্যে এটাও বলবেন ইনশাআল্লাহ। না বলেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সারা পৃথিবীতে দিন কায়েম করে দেন। আল্লাহ আমার নফসের মধ্যে, আমার জীবনে, আমার পরিবারে, আমার সংসারে, আমার সমাজে, আমার রাষ্ট্রে, আমার পৃথিবীতে আল্লাহ সূর্য যেখানে যেখানে আলো দেয় সেখানে সেখানে দিন কায়েম করে দেন। যদি আপনার দ্বারা নাও হয়, এই জন্য এক হাদিসে আছে, রাসূল বলেন যে আল্লাহ মান সাআল আল্লাহ শাহাদা, যে আল্লাহর কাছে ইখলাসের সাথে শাহাদাত কামনা করে। কি কামনা করেন? আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আমাকে শাহাদাত দান করেন। আল্লাহর রাসূল বলেন সে যদি বিছানায়ও মারা যায় আল্লাহ তাকে শাহাদাতের মর্তবা দান করেন। ওয়ালাউ মাতা ফি ফিরাশি, যদি সে বিছানায়ও মারা যায়। এবার আপনার কোনো অসুবিধা আছে চাইতে? আমাদের হযরত মাওলানা মাসুদ আজহার বলেন আল্লাহ শাহাদাত কি মौत नसीब कर दो। डर लगती है क्या? कोई শাহাদাতের मौत তামান্না করতে ডর লাগে? আমারও ডর লাগে, বিশ্বাস করেন। আমাদের সাথে আমাদের এক হুজুর ছিল, আমি নাম বলতাম না, আমার প্রিয় হুজুর। হুজুরের সাথে আমি তওয়াফ করছিলাম। হুজুর বেশি অসুস্থ হয়ে গেছে তওয়াফের সময়। তো আমি বলতেছি হুজুর আপনি সারা জীবন দোয়া করছেন আল্লাহ মদিনায় মौत দিয়ে দাও, এটা কইয়া বইয়েন না। কই এবার ন, এবার ন। কি কিছু কর না, কমস্তাকে এবার লো, এবার লো। আমিও যখন দোয়া করি আল্লাহ শাহাদাত দিয়ে দাও, ডর লাগে, বিশ্বাস করেন ডর লাগে। আল্লাহ নিয়ে আবার এটা কবুল করি, আল্লাহ এটা কবুল করলে তো বিপদ, রক্ত প্রবাহিত হয়ে যাবে। লেকিন যদি কেউ মান সাআল আল্লাহ শাহাদাতাম, যদি তো কেউ ইখলাসের সাথে শাহাদাতের তামান্না করে আল্লাহ তাকে শাহাদাতের মौत দিবেন বিছানায় মারা গেলেও। তাহলে আপনি আকিমুদ্দিন, দিন কায়েমের জন্য দোয়া করলেন, চেষ্টা দোয়া বলেন, আর শুধু দোয়া করলেন চেষ্টা ছাড়া, এটা হলে বিয়ে ছাড়া বাচ্চার লাগা দোয়া। মনে বুঝেন না কথা? বিয়ে ছাড়া বাচ্চার লাগে দোয়া করলে যেদিন বাচ্চা হবে, দিন কায়েমের চেষ্টা না করে দোয়া করলে সেদিন দিন কায়েম হবে। কি করতে হবে বলেন? এবার চেষ্টা শুরু করবেন কি দিয়া? আল্লাহ আমাদের সবাইকে কাদ আফলাহা মান যাক্কাহা বুঝার তৌফিক দান করেন। বলো যে এটার মধ্যে শুনছি আগে শুধু জিকির আজকার না আছে, এটার মধ্যে কাদ আফলাহা মান যাক্কাহা এটার মধ্যে শুধু জিকির আজকার না আছে। এটা হলো ফিসাব গো আয়াত। এটা কার আয়াত? ফিসাবরা ওয়াজ করতে কোন আয়াত পড়ে? এই হাফেজ হিসাব ফিসাবরা ওয়াজ করতে বলে কোন আয়াত পড়ে? কাদ আফলাহা, এটা বুঝি শুধু ফিসাব গো আয়াত। হ্যাঁ, এটার মধ্যে সব আছে না নাই? কোনটা কোনটা আছে, কোনটা কোনটা নাই? সব আছে। আল্লাহ তাআলা আমাদেরকে পুরো দিন মানা বোঝা সহজ করে দেন। আপনাদের সময় বেশি নিয়ে নিয়েছি, এজন্য আফওয়ান, সরি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝা মানা সহজ করে দেন। যারা সুন্নত পড়েন নাই পড়ে নেন। জি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।